আমার কথার যুক্তি না পেয়ে শেষমেশ সংসদে আমার পোশাক নিয়ে আলোচনা হবে কিনা এই ধরনের অভব্য কথা ওনার মুখ থেকে আমরা আশা করি না। তারপর মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমরা কি ওনার কাপড় চোপড় নিয়ে কথা বলবো? হায় হায়, এসব কি শুনতে পাচ্ছি। মানলাম ভাই, বাহিরের মধ্যে অনেক অশ্লীল কথাবার্তা হয়, এখন কি হচ্ছে সংসদ ভবনের মধ্যেই এইসব অশ্লীল কথাবার্তা হচ্ছে। ভাই আমাদের ব্যারিস্টার সুমন ভাই কি করতেছেন? তিনি তো সংসদ ভবনের মধ্যে এসেই সংসদ ভবনটাকে কাঁপিয়ে দিয়েছিলেন। দর্শক শ্রোতা, এই নিয়ে কিন্তু ব্যারিস্টার সুমন অনেক কথাবার্তা বলেন। প্রথমে দেখেন রুমিন ফারহানা তার বক্তব্যের মধ্যে কি বলতেছে এবং এইসব কথাবার্তা কেন সে বলতেছে, বক্তব্যটা দেখেন। দীর্ঘদিন উনি আইন অঙ্গনে অত্যন্ত সফলতার সাথে প্র্যাকটিস করেছেন। উনি আমার কথার যুক্তি না পেয়ে শেষমেশ সংসদে আমার পোশাক নিয়ে আলোচনা হবে কিনা এই ধরনের অভব্য কথা ওনার মুখ থেকে আমরা আশা করি না। এখানে সংসদ নেত্রী আছেন, তিনিও নারী, মাননীয় স্পিকার আপনি আছেন, আপনিও নারী। তারপরে যখন এই ধরনের কথা আইনমন্ত্রীর মুখ থেকে আসে তখন সেটা পুরো সংসদের জন্য লজ্জাজনক বলে আমি মনে করি। মাননীয় সদস্য বেগম রুমিন ফারহানা, মহিলা আসন 50, 2 মিনিট। মাননীয় স্পিকার, আমার পূর্ববর্তী প্রতিটি বক্তায় 2 থেকে 3 মিনিট বাড়তি সময় পেয়েছে। আশা করি আপনি আমার সাথেও ইনসাফ করবেন। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় আইনমন্ত্রী দীর্ঘ সময় বক্তব্য রেখেছেন এবং ওনার পুরো বক্তব্যটাই আমাদেরকে নিয়ে, সুতরাং তার কথার কিছু জবাব না দিয়ে তো আমি মূল বক্তব্যে আসতে পারি না। যুক্তিবিদ্যার খুব বেসিক একটা লজিক্যাল ফ্যালাসি হচ্ছে অ্যাড হোমিনাম ফ্যালাসি, অর্থাৎ ব্যক্তিগত আক্রমণ। যখন কিছু আর বলবার থাকে না, কোনো যুক্তি আর দেবার থাকে না, পাল্টা কিছু লজিক্যাল কথা বলার থাকে না, তখন ব্যক্তিগত আক্রমণ আসে। দীর্ঘদিন উনি আইন অঙ্গনে অত্যন্ত সফলতার সাথে প্র্যাকটিস করেছেন। উনি আমার কথার যুক্তি না পেয়ে শেষমেশ সংসদে আমার পোশাক নিয়ে আলোচনা হবে কিনা এই ধরনের অভব্য কথা ওনার মুখ থেকে আমরা আশা করি না। এখানে সংসদ নেত্রী আছেন, তিনিও নারী, মাননীয় স্পিকার আপনি আছেন, আপনিও নারী। তারপরে যখন এই ধরনের কথা আইনমন্ত্রীর মুখ থেকে আসে তখন সেটা পুরো সংসদের জন্য লজ্জাজনক বলে আমি মনে করি। ওনাকে মনে করিয়ে দেই, পদ্মা সেতু নিয়ে ওনারা চাইলে আলোচনা করতেই পারেন। নানান কথা বলতে গিয়ে একটু ভুলভাল কথাও বলে ফেলেছেন। আমি হেলাল উদ্দিন সাহেবের কথায় বলেছিলাম তিনি সরকারি খরচে গেছেন, একেবারেই তাই। 22শে মে 2022 তারিখের প্রথম আলো পত্রিকার হেডলাইন যদি দেখেন, সেখানে বলা আছে সরকারি টাকায় শিক্ষা সফর, ফেরার পরদিন গেলেন অবসরে, এবং কোন 3টা প্রকল্প থেকে তার এই সফরের ব্যয় বহন করা হয়েছে সেটাও কিন্তু এই রিপোর্টে খুব পরিষ্কারভাবে বলা আছে। মাননীয় আইনমন্ত্রী 2014 এবং 2018 সালের নির্বাচনকে জাস্টিফাই করার জন্য কেবল একটি লাইন ব্যবহার করেছেন, সেটা হচ্ছে এই দুটো নির্বাচন সুষ্ঠু হয়েছে। তা তো বটেই, যেই নির্বাচন দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে সেটা বিনা ভোটের নির্বাচন হোক আর মধ্যরাতের নির্বাচন হোক, সেই নির্বাচন তো আওয়ামী লীগের কাছে সুষ্ঠু মনেই হবে, এটাই তো স্বাভাবিক। এর বেশি আমরা আওয়ামী লীগের কাছে আশা করি না। সেই 73 সাল থেকে তো দলীয় সরকারের অধীনে নির্বাচন দেখছি এবং 73 সাল থেকে দেখছি আওয়ামী লীগের অধীনে কি ধরনের নির্বাচন হয়। সুতরাং তারা যখন আমাদের সময়কার নির্বাচনের কথা বলে তখন সেই কথা শুনে ঘোড়াও হাসে। এবার মাননীয় স্পিকার, আমি একটু জননিরাপত্তার বিষয়ে দুটো কথা বলি। বিগত 2টি সংসদ নির্বাচনের আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিরোধী দল, বিশেষ করে বিএনপির নেতা কর্মীদের উপরে গুম বিচার। দর্শক শ্রোতা, রুমিন ফারহানার এই বক্তব্য থেকে তো আপনারা অনেক কিছু বুঝতে পারছেন যে কেন তার নামে এইসব কথাগুলো বলছে, এবং এই কথাগুলো কিন্তু সেই ক্যানের একজন সংসদ সদস্যই বলছে। গাইজ, আপনারাই বলেন যে কতটুকু কাহিনী হলে যে এইসব কথা তারা সংসদ ভবনে বলতে পারে, এবং এইসব কথা কিন্তু সেইখানে কিন্তু স্পিকার, তারপরে প্রধানমন্ত্রী সবাই কিন্তু উপস্থিত ছিল, তাদের সামনেই কিন্তু এই কথাগুলো বলা হয়েছিল। দর্শক শ্রোতা, বর্তমানে কিন্তু সংসদ ভবনে আলোচিত এবং সমালোচিত ব্যক্তি ব্যারিস্টার সুমন ভাই, তিনি কিন্তু সংসদ ভবনে যান এবং অনেক বক্তব্য দেন, এবং তিনি বক্তব্য দেওয়ার পর থেকেই কিন্তু যারা চুরি করতো বা যারা বাজে বাজে কথা বলতো বা যারা সরকারের টাকা মেরে দিত তারা কিন্তু অফ করে দিচ্ছে সেই কাজগুলো, এবং ব্যারিস্টার সুমন কিন্তু চোখে হাত দিয়ে সেই সব কাজগুলো ধরিয়ে দিচ্ছে।